আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ। এই ইউনিট 2 এর হচ্ছে লিসেন 1 দ্য গ্রিড অফ মাইট রিভার্স। এই গ্রিড অফ মাইট রিভার্স এর মেহেরজানের যে গল্পটি ছিল, সেই গল্পটির হচ্ছে আমরা বাংলা উচ্চারণ অনুবাদ সহ ব্যাখ্যা সহ তোমাদেরকে দিয়েছি। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। বইয়ের হচ্ছে 10 পৃষ্ঠায়, তোমাদের বইয়ে 10 পৃষ্ঠায় সি নাম্বার যে কোশ্চেন রয়েছে, সি নাম্বারের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের এই সি নাম্বারের সমাধান নিয়ে। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন দ্য পেয়ার্স, অর্থাৎ কি করো তোমরা হচ্ছে দলগতভাবে এই প্রশ্নগুলো কি করো উত্তর দাও, অর্থাৎ নিচে কোশ্চেনগুলো আমাদের সমাধান করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কোশ্চেন সমাধান করার আগে মেহেরজানের গল্প সম্পর্কে আমাদের জানতে হবে। যারা ইতিপূর্বে হচ্ছে প্যাসেজটি পড়েছো তাদের জন্য সহজ হবে, যারা প্যাসেজটি পড়নি তাদের জন্য কঠিন হবে। সুতরাং তোমরা আগে প্যাসেজটি পড়ে তারপরে কোশ্চেনটি আনসার করবে। আর প্রশ্নের উত্তরের বিষয়ে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, প্রশ্নের উত্তর হচ্ছে তোমাকে যে টেন্সে প্রশ্ন করা হবে তোমাকে সেই টেন্সেই উত্তর দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেন করা হয়েছে, হোয়াট ডাজ মেহেরজান ইউজ, মেহেরজান কি ব্যবহার করেছিল, টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, অর্থাৎ সে রান্না করার জন্য আগুন জ্বালাতে কি ব্যবহার করেছিল। তাহলে মেহেরজান আগুন জ্বালাতে কি কি ব্যবহার করেছে। তা আমরা সচরাচর জানি আগুন জ্বালাতে আমরা কি ব্যবহার করে থাকি, কাঠ, তারপর হচ্ছে ধরো পাতা, এই ধরনের আমরা বস্তু হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এখানে তোমাদের উচ্চারণ অর্থাৎ তোমাদের এখানে অনুবাদ সহ দিয়েছি। 1 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে মেহেরজান ইউজ ফেলিং লিভস অ্যান্ড স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং, অর্থাৎ রান্না করার জন্য আগুন জ্বালাতে সে ঝরা পাতা এবং খড়কুটা কি করেছেন, ব্যবহার করেছেন। অথবা তুমি তোমার নিজের মতন এখানে 2-1 লাইন বাড়িয়ে তুমি দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ছিল, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন, অর্থাৎ এই নদী ভাঙ্গনে এই মেহেরজানের কি কি হারিয়েছে, লস সে কি কি হারিয়েছে। এটা পেসেজটার মধ্যে যদি আমরা যাই, পেসেজটার মধ্যে হচ্ছে কিন্তু আমরা দেখতে পাবো এখানে সে কি হারাইছে হচ্ছে হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বাস। তো উত্তরটা হবে এরকম যে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মেহেরজান লস্ট হার হাউস, সে তার বাড়ি হারায়, ল্যান্ড অ্যান্ড ট্রিজ অ্যান্ড ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বাস ডিউ টু রিভার ইরোশন, সেই নদী ভাঙার কারণে কি মেহেরজান তার বাড়ি, তারপর হচ্ছে ধরো হচ্ছে জমি, গাছপালা, তারপর হচ্ছে সবজির বাগান এবং বাঁশের ঝাড় কি করে সে হচ্ছে এই নদী ভাঙনে হারিয়েছেন। তো এই ছিল বি নাম্বার কোশ্চেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, তুমি মেহেরজান ফ্যামিলি সম্পর্কে কি জানো, এটা আমাদের লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সি নাম্বার কোশ্চেনটা এরকম হবে, মেহেরজান ওয়ান্স হ্যাড এ ফ্যামিলি, হ্যাড মানে ছিল, ফ্যামিলি একটি পরিবার ছিল, বাট কিন্তু শি লস্ট সে হারায়, হার হাজবেন্ড তার স্বামীকে সে কি করে হারায়, এবং অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স এবং অন্য সদস্যদেরকে সে কি করে হারিয়ে ফেলে। কারণ কি, টু ডিজিজ কস্ট বাই হাঙ্গার অ্যান্ড পভার্টি, অর্থাৎ সে তার এই ক্ষুধা এবং মানে চরম ক্ষুধা এবং দারিদ্রতার কারণে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, যার কারণে কি সে তার হাজবেন্ড এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের কি করে হারিয়ে ফেলে। নাও এখন শি ইজ অনলি অন লিভড, একমাত্র সেই এখন বেঁচে আছে, অর্থাৎ তিনি একমাত্র কি পরিবারে বেঁচে আছেন। তাই ছিল হচ্ছে আমাদের সি নাম্বার কোশ্চেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার কোশ্চেনটা, যে ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু ওয়াকার, অর্থাৎ কোন ঋতুতে বেশি নদী ভাঙ্গনের সম্ভাবনা থাকে, অর্থাৎ কোন সময় এই নদী ভাঙ্গন সৃষ্টি হয়, বেশি থাকে আর কি। অর্থাৎ আমরা জানি বর্ষার সিজনে কি এই নদী ভাঙ্গন বেশি হয়, অর্থাৎ রিভার এরোশন ইজ মোস্ট লাইকলি টু অকার ডিউরিং দ্য মনসুন সিজন, অর্থাৎ মনসুন মানে বর্ষা, সিজন মানে সময়, অর্থাৎ মৌসুম, অর্থাৎ বর্ষার মৌসুমে কি করে নদী ভাঙ্গনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই ছিল হচ্ছে আমাদের ডি নাম্বার কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ডি নাম্বার কোশ্চেনের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখবো ই নাম্বার, হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার, অর্থাৎ এই ফ্রেজটা নদীকে বর্ণনা করার জন্য কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই নদীকে কেন লোভী যমুনা বলা হয়েছে। হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন, অর্থাৎ তুমি যে বর্ণনা করেছিলে সেখানে তুমি কোন ধরনের গ্রিড মানে অর্থাৎ লোভী দেখতে পেরেছিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উক্তিটি হবে এরকম যে, দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজড বিকজ দ্য রিভার continuously takes away Meherjan's property and land, showing how it consumes everything in its path like bread,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা কিন্তু একটু বড়, তো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে আমাদের জন্য সহজ হবে। দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজড বিকজ, অর্থাৎ এই লোভী যমুনাটি বর্ণনা করা হয়েছে কারণ। এরপরে দেখো, দ্য রিভার, এই নদীটি কন্টিনিউয়াসলি টেক্স অ্যাওয়ে, কন্টিনিউয়াসলি হচ্ছে বিরামহীন ভাবে, অর্থাৎ এই নদীটি বিরামহীন ভাবে নিয়ে যাচ্ছিল। কি নিয়ে যাচ্ছিল? মেহেরজানস প্রপার্টি অ্যান্ড ল্যান্ডস, অর্থাৎ মেহেরজানের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি এবং তার যে জমি জমা ছিল সেটি কি বিরামহীনভাবে নিয়ে যাচ্ছিল। শোয়িং, এটার মাধ্যমে দেখাচ্ছিল যে হাউ ইট কনজিউমস, এখানে কনজিউমস মানে শোষণ করা, এভরিথিং ইন ইটস পাথ লাইক গ্রিড, অর্থাৎ এটা দেখাচ্ছিল যে এগুলো কিভাবে সব শোষণ করে নিয়ে যাচ্ছিল। অর্থাৎ এখানে কনজিউমস মানে শোষণ করা, এভরিথিং সবকিছু কি করে, সবকিছুই সে শোষণ করে নিয়ে যায় ইন ইটস পাথ, অর্থাৎ চলার পথে যা পায় সবই গিলে ফেলে বা নিয়ে যায়, লাইক গ্রেট, যেটাকে বলা হয় লোভ বা লোভের মতো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী রয়েছে, দ্য রিভার গ্রিডলি টেক্স অ্যাওয়ে হোমস ট্রিজ অ্যান্ড ল্যান্ড, অর্থাৎ নদী লোভের মতো হচ্ছে কি করে চলার পথে বাড়ি ঘর গাছপালা এবং সকল সম্পত্তি জমাজমি কি সব কেড়ে নেয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের 5 নাম্বার কোশ্চেন। তো এখানে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো উত্তরগুলো তোমাদেরকে বাংলা অর্থ সহ দিয়েছি। আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে এই কোশ্চেনের সমাধানটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে হচ্ছে আমরা তোমাদের যে ডি নাম্বার কোশ্চেন রয়েছে সেই ডি নাম্বার কোশ্চেনের উত্তর নিয়ে একটি ভিডিও তৈরি করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।